দালালের বিরুদ্ধে রবিন মন্ডল যে মামলা করেছিল তাকে তার টার্গেট ভয় দেখাচ্ছে, হুমকি প্রস্তাব দিচ্ছে, মানে টাকা দিয়ে ব্যাপার। এখনো তো জেলখানা থেকে বেরিয়ে এসে কিছু করেনি, এটাই ভাগ্যি। পশ্চিমবঙ্গে এই ঘটনাও আছে, ভারতবর্ষে এই ঘটনা আছে। জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়, তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে নেওয়া হয়। আপনাদেরকে বলি, আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে আছে। এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রপোজাল দিচ্ছে কে? এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি, আমি নাম করছি না, যে সুপারি নিয়েছিল, তখনও তৃণমূলে সে যায়নি, সুপারি নিয়েছিল অধীর চৌধুরীকে মারাবো। তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ, প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউর নামে, জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। জেলখানা থেকে বার করে দেবো, মেরে আবার ঢুকিয়ে নেবো জেলে। জেনে রাখুন আপনারা। অর্থাৎ এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো কোনো ঘটনা নয় যে যারা আজকে জেলের মধ্যে বসে হুমকি দিচ্ছে তারা জেল থেকে বেরিয়ে খুন। সুবর্ণ গোস্বামী পর এবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দাঁড় বদলি ঘিরে বিতর্ক, সমালোচনায় সড়ক চিকিৎসক সংগঠন, সেবার সাহেব প্রকল্পে অসহযোগিতার অভিযোগে বদলি এই উৎপল দাঁড়। খুব অন্যায় হচ্ছে এগুলো। এবং ডাক্তারদেরকে গিনিপিগ বানাবেন না। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, বাংলার খোকাবাবুদের কাছে, যারা যারা মাথায় আছেন সরকারে, বাংলার চিকিৎসক সমাজকে আপনারা গিনিপিগ বানাবেন না। চিকিৎসক সমাজ হয়তো সম্পূর্ণভাবে আপনাদের কাছে আত্মসমর্পণ করেনি, তাই আপনাদের রাগ, প্রতিহিংসা নেবার ইচ্ছা থাকতে পারে। কিন্তু আপনাদের এই প্রতিহিংসার রাজনীতিকে বাস্তবায়িত করতে গিয়ে বাংলার অগণিত গরিব দুস্থ মানুষ তারা চিকিৎসা থেকে বঞ্চিত হবে, এটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ তৃণমূলের নেতাদের আক্রোশে পড়ে একটা ভালো চিকিৎসক যে সমাজের সেবা করতে যায়, তার উপর যদি কোপ নেমে আসে তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তৃণমূল নেতাদের প্রতিশোধ নেওয়ার বিনিময়ে হয়তো আত্মতৃপ্তি লাভ হতে পারে, কিন্তু আখেরে বাংলার যারা সাধারণ দুস্থ গরিব যারা মানুষ, যারা চিকিৎসা পাওয়ার জন্য, এটা খুব স্বাভাবিক। কেউ বলছে, কেউ বলছে না, আবার বলার পর ধামাচাপাও পড়ে যাচ্ছে। মাঝে মাঝে বীর পুঙ্গবদের দেখা যায় তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে, আবার কিছুদিন পরে আবার ব্যাপারটা সাটবাট হয়ে যায়, মানে ম্যানেজ হয়ে যায়। তৃণমূল নেতা তাকে ডাকবে, গুরুত্ব দেবে, তৃণমূল নেতা তাকে নিশ্চিত করবে কোনো ভয় নাই, চিৎকার করো না, তোমাকে যাতে বা দেওয়া হবে, থেমে যাবে। দেখবে সাপ যখন ফলা তোলে সে পরে তোমার একটা কিছু দিয়ে দেয় তার মাথায়। এই যে দিচ্ছে, মাঝে মাঝে দেখবেন হঠাৎ বীর পুঙ্গবরা জেগে উঠে, দেখবেন না কতটা প্রতিবাদী, কতটা বিপ্লবী। কলকাতায় ডাক পড়ে, মাথায় ঠেকিয়ে দেওয়া হয় কিছু তাবিজ, বলা হয় যে ভাই তোরা থাক, চিৎকার করছিস, যা পাবার পাবি, দেখবেন আবার থেমে যায়, সব ফনা ওঠানো বন্ধ হয়ে যায়। এটা তাই করে উদ্দেশ্য আছে মনে হয়। তৃণমূল দল এটা নজির হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তৃণমূলের বিরুদ্ধে বাবাল করো, নেতারা ডাকবে, সেখানটায় সমঝোতা হবে, ফিরে এসো, বলো সব কিছু ঠিক হয়, অল ইজ ওয়েল। মাথাকে এই নিয়ে সারা বাংলা জুড়ে এবং তৃণমূল দলের মধ্যেও বেশ কিছুদিন ধরে নানা প্রশ্ন, নানা বিতর্ক, নানা শঙ্কা ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল তুমি কার? তুমি মমতা ব্যানার্জির না তুমি খোকা বাবু? এ প্রশ্ন বাংলার মানুষের কাছে, বাংলার মানুষের দরজায় পৌঁছে গেছে। তৃণমূল তুমি কার এই প্রশ্ন বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। কখনো বলছে আমি শেষ কথা দিদি, আবার খোকাবাবু দলের লোকরা বলছে না আমাদের খোকাবাবুই শেষ কথা। গোটা তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের প্রকটতা আরো স্পষ্ট হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের দখল নিয়ে তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একটা লড়াই ক্রমশ স্পষ্ট হচ্ছে, প্রকাশ পাচ্ছে।
যেহেতু আজকে বাজেটের ডিমান্ড ফর গ্রান্টস এর রিপোর্ট পাস আছে, বিষয়টা নিয়ে আপনার বাজেট ফর ডিমান্ড ফর গ্র্যান্ট। এখন হুইপ জারি করার অর্থ অনেক কিছু হতে পারে। কোন একটা বিষয় আলোচনার জন্য হুইপ জারি হয়, সে আলোচনায় ভাগ নিতে হবে, ভোটাভুটি করাতে। সাধারণত কি হয়, ভোটাভুটিতে হুইপটা জারি হয় আমাদের, যেখানে ভোটের প্রশ্ন থাকে সেখানটা বেশি করে হুইপটা জারি হয়। আজকে তো শেষ দিন, যেটাকে গিলোটিন করা বলে আর কি। হ্যাঁ, আমাদের ওখানটা একটা টার্ম আছে, এত সময়ের মধ্যে, এই স্বল্প সময়ের মধ্যে সব বিষয় তো আলোচনা করা যায় না, তাই ওটাকে বলা হয় গিলোটিন করে দেওয়া হয়। অর্থাৎ এতগুলো আলোচনা হলো, বাকিগুলোকে আমরা আর আলোচনা করব না, এগুলো বাজেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। সেইখানে একটা ভোটাভুটি হয়, সেই জন্য বলেছি। কারণ কংগ্রেস চাই আরো অনেক বেশি আলোচনা চাই, অনেক বেশি বিষয় কংগ্রেস আলোচনা চেয়েছিল। কংগ্রেসের দায়ী মতন আলোচনা তো হচ্ছে না, এখানে সরকার তার নিজের মতন করে আলোচনা করছে। ফলে বিরোধীদের যে বিরোধী যে মতামত, প্রথমে যেটা বলছে যে লোক মমতা বলুন, তারপর বলছে বাংলা বাঁচাও জনতা তাই বলুন, তারপর মানুষ ঠিক করবেন যে কেন হিন্দু ভোট কাটছে সিপিএম আর মমতাকে জিতিয়ে দিচ্ছে। দেখুন এগুলো কোনো কথা না, এগুলো বেকার কথাবার্তা। আমরা যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করি বাংলায়, আমি কংগ্রেস করি, বামেরাও ধর্মনিরপেক্ষ রাজনীতি করে বলে আমি বিশ্বাস করি। তাদের বিরুদ্ধে এই সমস্ত অবাঞ্ছিত অহেতুক কোনো অভিযোগ কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আনাটা আমার কাছে অবাক লাগে। এগুলো ঘোষিত নীতি আমাদের কংগ্রেসের। প্রাথমিক নিয়ম দুর্নীতি ইডির মামলায় অভিযুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এই মামলায় শুধুই রাজ সাক্ষী তিনি। দুদিন আগে ইডির তরফ থেকে করা হয় অনুমতি, সেই স্পেশাল কোর্ট সেই অনুমতি দিয়েছে। এটা কোর্টের ব্যাপার, বিচারের ব্যাপার। চুরি হয়েছে আমরা সবাই জানি, দুর্নীতি যে সবাই জানি, কিভাবে হয়েছে, এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত, সেসব বিষয়ে আমাদের কাছে সবকিছুই আছে, কিন্তু কোনো প্রামাণ্য দলিল আমরা তো দেখাতে পারি না। সেটা দেখাতে পারে তদন্তকারী সংস্থা, আর সেটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। আইপিএল এর ম্যাচ সরিয়ে নিয়ে আছে গৌহাটি। এটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগছে, কোনো মানেই হয় না। এটা একটা ক্ষমতার অপব্যবহার বলে আমি মনে করি। কারণ আইপিএল এ যারা মাথায় বসে আছে তারা সমস্ত সরকারি দলের বড় বড় রথী মহারথীরা। তাই ক্রিকেট প্রেমী কলকাতাকে এবং বাংলাকে বঞ্চিত করে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।